চলো। মিষ্টু তো চেঞ্জ দে না কেউ একদম। জানো তো একা একা দাঁড়িয়ে কাঁদছিল। ওমা সে কি কাঁদছিলে কেন তুমি একা দাঁড়িয়ে? আমার খুব নার্ভাস লাগছিল। ওমা কেন নার্ভাস লাগার কি আছে? আচ্ছা তুমি কি জলে পড়েছো নাকি? তোমার মনে হয়নি আমাদের বাড়িতে আসার কথা? থাক মা, থাক থাক। ও বৌমা, মেয়েটার মুখটা তো শুকিয়ে এতটুকু হয়ে গেছে, ওকে একটু খেতে টেতে দাও কিছু। আমার খিদে পায়নি। না তাই বলে হয়? থাক থাক থাক, অনেক বড় হও, অনেক বড় হও। তুমি তো ভারী লাজুক মেয়ে, এত লজ্জা কিসের তোমার শুনি? জনে জনে এত প্রণাম করতে হবে না। কি করব? তোমায় দেখলেই যে আমার প্রণাম করতে ইচ্ছে করে। মঙ্গল হোক। এইটা একদম ঠিক বলেছো অদ্রিজা। তুমি এই লোকটাকে যত প্রণাম করবে তত মনে শান্তি পাবে। কি যে বলেন আপনি দাদা। কেন কিচ্ছু ভুল বলেনি তো, ঠিক কথাই তো বলেছে। মেয়েটা কি মন রেখে কথা বলছে? তা না হলে এত তাড়াতাড়ি এরকম একটা কথা, একটু বেশি অ্যাডভান্স নাকি মেয়েটা? এই কি করছো? তুই নমস্কার করছো আমাকে? না না না, ওসব ওদিকে ওদিকে, বয়স্করা বয়স্করা ওদিকে আছে, ওদিকে ওদিকে সব ওদিকে। আমি কি বয়স্ক নাকি? হ্যাঁ আমি তো ইয়াং ইয়াং। ইয়েস। কিন্তু দাদা ভাই, তুমি তো আমার থেকে বড় হও, তাই তো? হ্যাঁ কিন্তু হ্যাঁ ঠিকই তো বলেছে বুম্বা, প্রণাম করার অভ্যেসটা তৈরি হতো ভালো। একদম ঠিক কথা কাম্মা, আমার তো প্রণাম নিতে বেশ ভালো লাগে। না ঠিক আছে, তোমার প্রণাম করার দরকার নেই, তোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই, থাক থাক থাক, তুমি ভালো থেকো। আরে আরে কি, দাঁড়াও থাক, আমি এমনিতেই অপরিচিত কারোর কাছ থেকে দুম করে প্রণাম নিই না। ও প্রণামের মধ্যে দিয়েই অপরিচিতরা ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে পিকলুদা। ও বাবা, এই তো দেখছি আমার নামধামও জেনে গেছে। এটা কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা। খুব অল্প সময়ের মধ্যে সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা সকলের থাকে না। কি হলো অদ্রিজা, তুমি আমাকে প্রণাম করবে না? হ্যাঁ এ কি, যাও, বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, প্রণাম করে করছি তো। এই তুমি ওদের কথা একদম শুনবে না কিন্তু। হ্যাঁ করো করো, প্রণাম করো। খুব ভালো, লক্ষ্মী মেয়ে। আচ্ছা অদ্রিজা, তুমি বাড়িতে জানিয়েছো তো? না আসলে আমি এতক্ষণ এত নার্ভাস ছিলাম যে আমি কি করব বুঝতে পারছিলাম না। ওহো মা, আরে তোমরা ওকে ছাড়ো, এবার চেঞ্জটা করতে দাও। আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু। না মা, তুমি এবার যাও, চেঞ্জ করে এসো, আমি তোমার জন্য একটু খাবার রেডি করি, খেয়ে নিয়ে একেবারে বাবাকে ফোন করে দাও। চলো। ওই তো তাতানে এসে গেছে, তাতানে গাড়ির আওয়াজ। আরে আরে আরে, এত লজ্জা পাচ্ছ কেন? বাবা এসে যখন পড়েছে তখন দেখাটা করেই যাও।
এই তো এসে গেছে এসে গেছে আপনার জন্য অপেক্ষা করছিলাম না। আসুন আসুন। আরে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল, তুমি দেখেছো? জানো তুই বাড়ি থেকে বেরিয়েছিলি আজকে? সে কি ভালো করে তুমি বাড়ি ফিরে আসছো অলরেডি? আরে আরে কি হলো? আরে আজকে তাড়াতাড়ি ফিরে এলাম। বাইরে যা ঝড় বৃষ্টি, যা ওয়েদার, বেশিক্ষণ বাইরে থাকার রিস্ক আর নিইনি। এই যে তাতান বাবু, আমাদের বাড়িতে আজকে কে এসেছেন সেটা কি আপনি জানেন? দেখুন ভালো করে। এই যে তাতান বাবু, আমাদের বাড়িতে আজকে কে এসেছেন সেটা কি আপনি জানেন? দেখুন ভালো করে। তুমি? না মানে বাইরে এত বৃষ্টি হচ্ছিল না, আর লাস্ট ট্রেনটাও চলে গিয়েছিল। ভাইদা, আসলে আমাদের ইউনিভার্সিটিতে তো আজকে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, তখনই ওর সাথে আমার দেখা হয়েছিল। আমি ওকে আমার ফোন নাম্বারটা দিয়েছিলাম, যদি কোনো বিপদে পড়ে তাহলে আমাকে জানাতে আর কি। তা তুমি যে আজকে এখানে এসেছো তোমার বাড়ির লোক জানে? আরে বাবা, ও ফিরতো কি করে? ও তো শ্রীপুর যাওয়ার লাস্ট ট্রেনটাই মিস করেছে। এই তো এলো তাতা, চেঞ্জ করে ফোন করে দেবে। এমন শ্বশুর বাড়ির প্রত্যেকটা মেয়ে তো চায়, আর এমন স্বপ্নই তো সব মেয়েরা দেখে। এই বর, এই ঘর কখনো হাতছাড়া করা যায়? কখনো না। এখান থেকে বিয়েটা ফাইনাল করে তবেই আমি কাল যাব। দিদিকে দেখে আরো বেশি করে মেঘলার কথা মনে পড়ছে। দিদি মেঘলার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করতো সেগুলো সব মনে পড়ছে। কিন্তু মেঘলার কথা তো আমার আর মনে পড়া উচিত না, সে তো এখন অন্যের। কদিন পরে ওর বিয়ে। বিয়ে যদি আমাকে করতেই হয়, আর যদি দিদির সাথেই করতে হয়, তাহলে আমার বিয়ে মেঘলার বিয়ের আগে হবে। This deal is on. ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাইছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। দেখো ফোনটা ধরো। আরে এমন হতে পারে তুমি যেমন বলছিলে যে দিদি অন্য কারোর কাছ থেকে ফোন করছে বা পাবলিক বুথ থেকে ফোন করছে। অনুরাগ তো ফোন করেছে। আগে ধরো, নইলে তো ফোনটা কেটে যাবে।
হ্যালো হ্যালো মেঘলা, আমি অনুরাগের ফোন থেকে ফোন করছি রে। আমি এখন ওদের বাড়িতে রয়েছি। নদী